যাত্রাপুর নদীর ধারে ছোট্ট এক শান্ত গ্রাম, চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর ভোরবেলার নরম কুয়াশা। এই গ্রামেই থাকে বিপুল, একজন সাধারণ কৃষক যার জীবনটা গড়ে উঠেছে মাটি আর পরিশ্রমের উপর। প্রতিদিন ভোর হওয়ার আগেই ঘুম ভাঙে বিপুলের। চারপাশ তখনও অন্ধকার, শুধু দূরে কোথাও মুরগের ডাক শোনা যায়। বিপুল ধীরে ধীরে উঠে বসে, তারপর বাইরে এসে আকাশের দিকে তাকায়। তার চোখে ঘুম নেই, আছে নতুন দিনের আশা। কাঁধে কাস্তে আর গামছা নিয়ে সে বেরিয়ে পড়ে ধানের মাঠের দিকে। পথে হাঁটতে হাঁটতে সে অনুভব করে ভেজা মাটির গন্ধ, শুনতে পায় পাখির ডাক। এই পথটা তার খুব চেনা, প্রতিদিনের সঙ্গী। মাঠে পৌঁছে বিপুল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সামনে বিশাল ধানের ক্ষেত, সোনালী রঙে ঝলমল করছে। বাতাসে ধানের শীষগুলো দুলছে, যেন তাকে ডাকছে। সে নিচু হয়ে ধান কাটা শুরু করে, কাস্তে দিয়ে একের পর এক ধান কাটতে থাকে। তার হাতের গতি ধীর কিন্তু অভ্যস্ত। কিছুক্ষণ পরই তার কপালে ঘাম জমে, রোদও বাড়তে থাকে। তবুও সে থামে না, কারণ এই কাজই তার জীবন, এই ফসলই তার পরিবারের ভরসা। দুপুরের দিকে সূর্য যখন মাথার উপর, তখন বিপুল একটু বিশ্রাম নেয়। একটা বড় গাছের নিচে বসে সে মাটির কলসি থেকে পানি খায়। হালকা বাতাস এসে তার ক্লান্তি কিছুটা কমিয়ে দেয়। দূরে তাকিয়ে সে ভাবে, এইবার ফসল ভালো হলে ছেলের পড়াশোনার খরচটা ঠিক মতো দিতে পারবো। তার স্বপ্ন বড় কিছু না, কিন্তু গভীর। কিছুক্ষণ পর আবার সে উঠে দাঁড়ায়, আবার শুরু হয় কাজ। এবার তার সাথে গ্রামের আরো কয়েকজন কৃষক যোগ দেয়। সবাই মিলে ধান কাটতে থাকে। কেউ হাসে, কেউ গল্প করে, কেউ গান গায়। এই একসাথে কাজ করাতেই যেন ক্লান্তি কমে যায়। বিকেলের দিকে কাটা ধানগুলো এক জায়গায় জড়ো করা হয়। তারপর শুরু হয় গরুর গাড়িতে তোলা। বিপুল এক একটা আঁটি তুলে গাড়িতে রাখে। তার হাতে শক্তি আছে, কিন্তু তার চোখে আছে ভালোবাসা, এই ফসলের প্রতি, এই মাটির প্রতি। সূর্য ধীরে ধীরে ডুবে যেতে থাকে। আকাশ লাল আর কমলা রঙে ভরে ওঠে। গরুর গাড়ি ধীরে ধীরে গ্রামের দিকে চলতে থাকে। বিপুল পাশে হাঁটে, মাঝে মাঝে গাড়ির দিকে তাকায়। তার শরীর ক্লান্ত, কিন্তু তার মনে এক ধরনের শান্তি। বাড়ির কাছে পৌঁছাতেই তার ছোট ছেলে দৌড়ে আসে। বাবা বাবা বলে তাকে জড়িয়ে ধরে। বিপুলের মুখে হাসি ফুটে ওঠে। তার স্ত্রী এক গ্লাস পানি এগিয়ে দেয়। সবাই মিলে উঠোনে ধান নামাতে থাকে। চাচার পাশে যেন ছোট্ট এক উৎসবের আবহ। এই সোনালী ধান শুধু ফসল না, এটাই তাদের বেঁচে থাকার গল্প। রাত নামলে যাত্রাপুর আবার শান্ত হয়ে যায়। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক। বিপুল বাড়ির সামনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। তারার আলোয় ভরা সেই আকাশ যেন তাকে কিছু বলছে। সে মনে মনে ভাবে, জীবনটা হয়তো সহজ নয়, প্রতিদিনই নতুন লড়াই, কিন্তু এই মাটি, এই গ্রাম, এই মানুষ, এইগুলোই তাকে বাঁচিয়ে রাখে। সে জানে তার পরিশ্রম বৃথা যাবে না, কারণ সে বিশ্বাস করে পরিশ্রমের ফল একদিন ঠিকই সোনালী হয়ে ওঠে।